বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ আসতে বাকি মাত্র কদিন। পুরাতন বছর বিদায় দিয়ে নতুন বছর বরণ করে নিতে প্রস্তুত যশোরবাসী। ইতিহাস অনুসারে এই শহর থেকে শুরু হয়েছিল দেশের প্রথম মঙ্গল শোভাযাত্রা। এবছরও শোভাযাত্রা সফল করতে জেলা সাংস্কৃতিক অঙ্গনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এস এম ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনের আয়োজন ঘিরে চারিদিকে সাজ রব। বাংলা নতুন বছর শোভাযাত্রা, নাচ গান, কবিতা আর ঢাকের তালে বরণ করতে প্রস্তুত যশোরবাসী। জেলার সাংস্কৃতিক অঙ্গনে বর্ষবরণের প্রস্তুতি মাসখানেক আগে শুরু হলেও এখন চলছে ৩০টি সংগঠনের শেষ মুহূর্তের মহড়া। বিবর্তন যশোরের আঙিনায় আমাদের ছেলেমেয়েরা সারাদিন এখন রিহার্সাল করছে। প্রস্তুতি হিসেবে বিবর্তনে প্রত্যেকদিনই রিহার্সাল চলছে। আমরা বিকেল থেকে কাজ শুরু করছি, রাত পর্যন্ত চলছে। প্রতি বছরই আমরা যশোর পৌর উদ্যানে প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করি। শিল্পী মাহবুব জামাল জামিমের হাত ধরে এই শহর থেকে দেশে প্রথম শুরু হয়েছিল নববর্ষের শোভাযাত্রা। তিনি জানান, এবারের শোভাযাত্রা সাজানো হবে পরিবেশ বান্ধব, প্রকৃতি রক্ষায় সচেতনতামূলক বিভিন্ন অনুষঙ্গ দিয়ে। কখনো যেন যুদ্ধাস্ত্র না কেউ মনে করে এবং রাজনৈতিক বিষয় না মনে করে, এটা নিয়ে অত মাতামাতি করার দরকার নেই। আমি বলেছিলাম যে আমরা বর্ষবরণ শোভাযাত্রার নামকরণ করছি। শুরুতে একটা শিশু যেমন জন্ম হয়, বর্ষবরণ শোভাযাত্রা মানে এই একটা মিনিংফুল, তাই না, মানব শিশুর মতন একটা অর্থবহ। শহরের পৌর উদ্যান, টাউন হল মাঠ, নবকিশোলা স্কুল মাঠ, মুসলিম একাডেমি স্কুল মাঠ সহ নানা প্রান্ত এবারও নতুন আঙ্গিকে সাজিয়েছে সাংস্কৃতিক সংগঠনগুলো। প্রতিটি সংগঠনে এখন সাজ রব চলছে, নাচ গান, নাটক, কবিতার রিহার্সাল চলছে। সেই সাথে অনুষ্ঠানকে বর্ণিল করবার জন্য সাজসজ্জার কাজ চলছে। এদিকে বর্ষবরণ উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা সহ নানা প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। তবে এসএসসি পরীক্ষার কারণে রাত ৮টার মধ্যে সব ধরনের অনুষ্ঠান শেষ করার অনুরোধ করা হয়েছে। জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ এসো এসো এই গানের মাধ্যমে আমাদের কালেক্টরেট চত্বর থেকে, যেটা এক পর্যন্ত আমরা বৈশাখী শোভাযাত্রা বলি বা আনন্দ শোভাযাত্রা বলি, সরকার যেটা নির্ধারণ করে দিবে সেই স্লোগান নিয়েই কিন্তু আমাদের শোভাযাত্রাটা বের হবে। পুরনো বছরের জঞ্জাল ধুয়ে মুছে নতুন বছরের নতুন উদ্দীপনায় জীবন রাঙাতে এখন চৈত্রের প্রহর গুনছেন সংস্কৃতি প্রিয় বাঙালিরা। হাসিবা আলী বর্ণা, ৭১।